হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও স্বাগত নতুন একটা ব্লগে। তো আজকেও চলে এসেছি নতুন একটা জায়গায়, ছোটো বড়ো সবারই পছন্দের ডেস্টিনেশন বকখালি। তো এই বকখালি কলকাতা থেকে কী করে আসবেন, কত টাকা খরচ, সব কিছু রয়েছে বিস্তারিত এই ভিডিওতে। তো এটা জানতে হলে কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই ব্লগটা শুরু করার জন্য যেতে হবে শিয়ালদা। তো শিয়ালদা থেকে চলুন ভিডিওটা শুরু করা যাক। যেহেতু নামখানা লোকালটা সাউথ সেকশনের ট্রেন, তো আমাদেরকে সাউথ সেকশনের দিকে যেতে হবে। সেখান থেকে 5:20-তে ট্রেন আছে। তো চলুন দিয়ে কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো শিয়ালদা থেকে নামখানা আসার জন্য কিন্তু প্রায় 1-1.5 ঘন্টা পর পর ট্রেন পেয়ে যাবেন। কিন্তু গুগলে সার্চ করার সময় আপনাকে সার্চ করতে হবে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল। ডাইরেক্ট যদি নামখানা দিয়ে সার্চ করেন তাহলে কিন্তু শুধুমাত্র 2টো ট্রেন দেখাবে। আর যদি আপনারা লক্ষ্মীকান্তপুর দিয়ে সার্চ করেন তাহলে কিন্তু অনেকগুলো ট্রেনই দেখাবে। তো কিছু ট্রেনের টাইম টেবিল আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর সার্চ করার সময় শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল লিখে সার্চ করলে আপনারা ট্রেনের টাইমটা অনলাইনে পেয়ে যাবেন। এই হচ্ছে নামখানা স্টেশন। এবার এখান থেকে সামনের দিকে অটো আছে, এখান থেকে দেখব যে অটো কত কি নেয়। তো চলুন সামনে গিয়ে জিজ্ঞেস করা যাক। বকখালি কত একজন? একজনের শেয়ারে তো বসতে হবে নাকি? শেয়ারে বসতে হলে এখন তো লোক নেই, আপনাকে রিজার্ভ করতে হবে। রিজার্ভে কত? রিজার্ভে 540 টাকা। 540, ঠিক আছে। আপনি যদি একা যান, হ্যালো, ঠিক আছে, দেখছি। তো এই হচ্ছে এখানকার টোটো ভাড়া। যদি শেয়ারে যান একজন তাহলে 80 টাকা, আর রিজার্ভ হলে কিন্তু 500-600 এরকম চাইছে। আর এই সামনেটাতে যদি চলে যান আপনারা, এই যে রাস্তাটা, এই সামনে দিয়ে গেলে কিন্তু একটু দূরে গিয়ে বাস স্ট্যান্ড পেয়ে যাবেন, কিংবা ওখান থেকে অটোও কিন্তু পেয়ে যাবেন। তো চলুন সেখানে গিয়ে দেখছি সেখানে কত টাকা কেমন ভাড়া আর কত টাকা কি নেয়। এখানকার যেটা সেটা তো আপনাদেরকে দেখালাম, কিন্তু সামনে গেলে কিন্তু অনেকটা কমে আপনারা পেয়ে যাবেন। তো চলুন সামনে গিয়ে কথা বলছি। আর এই রাস্তাটা সোজা গেলে সামনে মেন রাস্তা আছে, মেন রাস্তা থেকে কিন্তু পেয়ে যাবেন। এই তো এই সামনে হচ্ছে রাস্তা, আর এখান থেকে কিন্তু অটো পেয়ে যাবেন। তো চলুন অটোতে কীরকম কি দেখায়। বকখালি কত শেয়ারে? এখন ছাড়বে না দেরি হবে? কজন আছেন? সেই আমি একাই আছি, তো ওই জন্য তো জিজ্ঞেস করছি। ঠিক আছে, দেখছি অটো দেখছি। অটো ছাড়বে এখন? হ্যাঁ বলুন। ছবিটা তুলে নাও যে এটি আমাদের ইউনিয়নের সেক্রেটারি। হ্যাঁ ঠিক আছে। কত অটোতে? 40। কোনটা থেকে ছাড়বে? একা আছেন? হ্যাঁ একাই। সামনে বসুন। আপনি ক্যামেরা করতে যেতে পারবেন? হ্যাঁ সামনে বসুন। হ্যাঁ হ্যাঁ। তো এই হচ্ছে মেন রাস্তা, এখান থেকে কিন্তু অটো ছাড়া এখান থেকে কিন্তু বাসও পেয়ে যাবেন। তো বাসের জন্য কিন্তু একটু দাঁড়াতে হবে। আর অটো যদি যেতে চান তাহলে শেয়ারে কিন্তু 40 টাকা করে লাগছে, আর বাসে গেলে কিন্তু 30 টাকা। তো আপনারা যেটাতে কমফর্টেবল সেভাবে কিন্তু যেতে পারেন। তাছাড়া টোটো যায়, টোটোতে কিন্তু 60 টাকা।
হচ্ছে বাস স্ট্যান্ড। এই যে সামনে সব বাস স্ট্যান্ড। যে মেন রাস্তা থেকে যদি বাসে আপনি আসেন তাহলে কিন্তু বাসে এই সামনে নামিয়ে দেবে। আর এই সোজা রাস্তাটায় গেলেই কিন্তু আপনারা একদম বিচ পেয়ে যাবেন। এই হচ্ছে সোজা রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু সোজা চলে গেলে বিচ। তো চলুন বিচের দিকে যাওয়া যাক। রাস্তার ধারে কিন্তু অসংখ্য হোটেল আপনারা পেয়ে যাবেন। যদি সকালের টিফিন বা নাস্তা না করে আসেন তাহলে কিন্তু এইসব হোটেলে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। রাস্তার দুই পাশে অসংখ্য হোটেল রয়েছে। আর এই হচ্ছে এটা বকখালি বাজার মার্কেট, যেটা এখানে কিন্তু অনেক কেনাকাটার দোকান আছে, একদম পুরো মার্কেটে ভরপুর। অনেক কিন্তু স্টল রয়েছে এখানে, এত কিছু কিন্তু আগে ছিল না। ভোট পর্ব চলাকালীন যারা ভোটার ভোট আর এই চলে এসেছি সি বিচের সামনেই, কিন্তু সি বিচ দেখতে পাচ্ছেন আপনারা এই সামনেটাই। যেহেতু সকালে নাস্তা করেনি তাহলে সেহেতু বিচে নেমে নেমে গেলে প্রথমে একটা দোকানে ঢুকে এখান থেকে দেখি পরোটা পাওয়া যায়। পরোটা খাওয়ার পর কিন্তু যাবো বিচের দিকে। হচ্ছে দোকান, এগুলো কিন্তু সব এক একটা স্টল। সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে এই বিচ পুরো কিন্তু একদম রঙিন হয়ে যাবে। আর এখন সব দোকান বন্ধ আছে, এখন প্রায় ওই সকালের টাইম, ওই জন্য। আর জলও কিন্তু অনেকটা দূরে, সেই দূরে দেখতে পাচ্ছ মিডিলেও জল আছে। তারপরে এটা পার করে যাওয়ার পর কিন্তু ওই অনেকটা দূরে জল। কত করে ডাব? 40 আছে, 50 আছে, 60 আছে। কোনটা 40 কোনটা 60? এটা 40 হবে এই সাইজটা। এটা এটা 50 আছে, এই সাইজটা 60 আছে, এই দু পিস আছে 60। ফুল জল আছে। 50 হবে না? 50 করে দেন না এগুলো। তো আমার কিন্তু এই বকখালিতে আসতে টোটাল খরচ হয়েছে, আমি শিয়ালদা থেকে টিকিট কেটেছিলাম নামখানা পর্যন্ত, তো লেগেছিল 25 টাকা। আর নামখানা থেকে যদি আপনারা অটোতে বা টোটোতে আসেন তাহলে কিন্তু 40 থেকে 60 টাকার মধ্যে পৌঁছে যাবেন এই বকখালিতে। তো টোটাল খরচা পড়ছে কিন্তু আপনার 65 টাকা। 65 টাকায় কিন্তু পৌঁছে যাবেন বকখালিতে। আর এছাড়াও যদি বাসে আসেন তাহলে কিন্তু বাসে আপনার পড়ছে 25 থেকে 30 টাকা, তাহলে কিন্তু আরও খরচাটা কম হয়ে যাবে। তো আমি যেহেতু একটু তাড়াতাড়ি আসার জন্য বাসের জন্য একটু দাঁড়াতে হতো, সেই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম অটোতে। অটোতে লেগেছে 40 টাকা। এখন ব্যাপারটা হচ্ছে এই পারে যেতে হবে, কিন্তু পরে আছি জুতো দেখতে পাচ্ছ। আর ওই পার যেতে গেলে কিন্তু মিডলে জল রয়েছে, কিন্তু জল দিয়ে পার হতে হবে। তো সেটাই ভাবনা চিন্তা করছি যে ওই দিকে যাওয়া যায় কি করে। তো সামনে গিয়ে দেখি যে ফাঁকা আছে কি না। এটা দিয়ে তো যাওয়া যাবে না, কারণ এটা থেকে লম্বা পুরোটাই জল, দূর যতটা দেখতে পাচ্ছি ততটা এখান থেকে জল। সামনের দিকে মনে হয় ফাঁকা আছে, তো সামনের দিক দিয়ে যাওয়ার চেষ্টা করব। শীত তো প্রায় চলে গেছে, চলে আসছে গরম। আর এই গরমের টাইমে কিন্তু সমুদ্র সৈকতের চাহিদা কিন্তু বেড়ে যায়, প্রচুর ট্যুরিস্ট ঘুরতে আসে। তো আপনারা যদি একটু নিরিবিলি বিচ চান, মানে একটু ভিড় কম হবে, লোকজন নাই বলেই চলে, সেরকম যদি বলেন তাহলে কিন্তু আপনারা মন্দারমণি আর না হলে কিন্তু ওই বকখালি আসতে পারেন। যেহেতু দুটো হচ্ছে উইকেন্ড স্পেশাল ট্যুরিস্ট প্লেস, তো সেহেতু এখানে শনিবার আর রবিবারটাই কিন্তু ভিড় থাকে। বাকি দিন যদি আপনি আসেন তাহলে কিন্তু এরকম ফাঁকা পাবেন, কোথাও কিন্তু কোনো লোক নেই, একদম পুরো নিরিবিলি। ওই যে মেন রাস্তাটা নামছে ওই সামনেই কিন্তু কিছু লোক আছে, বাদবাকি এগুলো কিন্তু পুরোই ফাঁকা। আর সেই তুলনায় যদি নিউ দীঘা বা ওল্ড দীঘা বলুন, তাহলে কিন্তু ওখানে সবসময় কিছু সংখ্যক ট্যুরিস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন, কিন্তু এটা একদমই ফাঁকা। আর যেহেতু আজকে শুক্রবার,
কালকে থেকে বা রবিবারে ভিড়টা একটু হতে পারে, এখন তো ভিড় নেই। তো ওই যে সামনেটা, ওখান থেকে এই সামনেটা থেকে কিন্তু এতটা হেঁটে আসলাম, তাও কিন্তু যাওয়া যাচ্ছে না। এখানে কিন্তু এখনও জল, ওইখান থেকে মনে হচ্ছিলো যে জল দিকে হালকা আছে, কিন্তু এসে দেখি ওই দিককার মতো এদিকে জল। তো জুতো পরে তো যাওয়া যাবে না, কারণ জুতোটা ভিজে যাবে। তো এখান দিয়ে যাওয়া গেল না, সামনের দিকে গিয়ে দেখতে যাবে যাওয়া হবে কি না। বকখালি বাস স্ট্যান্ড থেকে নেমেই যে দুই সাইডে আপনারা রাস্তা পেয়ে যাবেন গলি, দুই সাইডে কিন্তু অসংখ্য কম বাজেটের হোটেল আপনারা পেয়ে যাবেন, যেখানে মিনিমাম 500 থেকে শুরু হয়, 1000-1200-র মধ্যে কিন্তু ভালো কোয়ালিটির রুম এখানে পেয়ে যাবেন। তো আশা করছি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো আশা করছি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করুন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।